বন্ধুরা, ডিসেম্বরে নাকি পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষা এরকম একটা আপডেট কিন্তু উঠে আসছে, যেখানে সেরকম অফিসিয়াল কোনো তথ্য নেই। তা সত্ত্বেও একদল আপডেট দিচ্ছে যে তোমাদের ডিসেম্বরে নাকি পিএসসি ক্লার্কশিপের মেন এক্সাম। ঠিক আছে, এরকম একটা আপডেট উঠে আসছে। আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে, কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি একটু হলে উপকারে আসবে। ভিডিও শুরু আগে প্রতিবার এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা আনে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, লিঙ্কে ডেসক্রিপশন চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট নিয়ে অনেকেই তোমরা অধীর আগ্রহে আছো, কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট এখানে তোমরা এক্সাম দিয়েছো, এবং কাট অফ মার্কস কত যাবে সেই নিয়েও কিন্তু অনেকে একটা আফসোস বা দ্বিধাগত, ফাইনালি ভ্যাকেন্সি কত থাকছে। তোমাদের একটা আপডেট জানাবো যে ভ্যাকেন্সি কিন্তু কমছে না, সেই ব্যাপারটাও তোমাদের সাথে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজেই ভিডিওটা যে অত্যন্ত ইম্পর্টেন্ট বলা বাহুল্য, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমার ভিডিও একটু লাইক করো, আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, ওখানে আপডেট সবার আগে প্রোভাইড করে রাখি। তা নিয়ে রিকোয়েস্ট টু জয়েন আর টেলিগ্রাম গ্রুপ। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি ভিউ অল সেকশনে ক্লিক করো, তাহলে অ্যাজ সাচ কোনো রকম কোনো নোটিফিকেশন তোমরা দেখতে পাবে না। যেই তুমি ভিউ অল সেকশনে ক্লিক করো, ঠিক আছে, অ্যাজ সাচ তুমি কোনো রকম কোনো এই ক্লার্কশিপ রিগার্ডিং কোনো ভিডিও তুমি দেখতে পাবে না, বা অ্যান্সার কি রেসপন্স রিলেটেড কোনো কিছু দেখতে পাবে না। ঠিক আছে, এই সপ্তাহে সদ্দেও স্যার কিছুদিন আগে জানিয়েছিলেন যে এই সপ্তাহে তোমাদের পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট আসছে, সেই নিয়েও কিন্তু কোনো রকম তৎপরতা নেই। কারণ রেজাল্ট আসলে সবার প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে স্ক্যান ওএমআর কপি। সবার প্রথম যেটা কাজ হচ্ছে স্ক্যান ওএমআর কপি, তারা কিন্তু আমাদের ইয়েতে দিয়ে দিত অফিসিয়াল ওয়েবসাইটে, স্ক্যান ওএমআরও এলো না। সুতরাং এই সেপ্টেম্বরে যে রেজাল্ট আসছে না, সেটা নিয়েও কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে, সেপ্টেম্বরে কি আদৌ রেজাল্ট আসবে। যদি আসতো সেরকম আপডেট একটা উঠে আসতো, কিন্তু সেরকম কোনো আপডেটই উঠে আসছে না পিএসসি ক্লার্কশিপ রিগার্ডিং। ঠিক আছে, সুতরাং সেপ্টেম্বরেও কিন্তু রেজাল্ট না আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তাহলে রেজাল্ট আসবে কত? ঠিক আছে, অক্টোবরে রেজাল্ট আসার সম্পূর্ণ একটা চান্স রয়েছে। ঠিক আছে, সেপ্টেম্বরে রেজাল্ট বেরোনোর যে সম্ভাবনা, সেটা ধীরে ধীরে কোথাও গিয়ে একটা কম হয়ে যাচ্ছে। কারণ আজকে ইতিমধ্যে 8 তারিখ হয়ে গেল, যেখানে মানে বলা হয়েছিল যে সেকেন্ড বা থার্ড উইকের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট নজর রাখতে রেজাল্ট আসছে, কিন্তু অ্যাজ সাচ কোনো রকম কিছু আমরা দেখতে পেলাম না। সুতরাং একটা মানে সন্দেহ বা দ্বিধাগত তৈরি হচ্ছে যে রেজাল্ট কি আদৌ আসবে, সেই নিয়ে একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। তো এখনও কিন্তু সেরকম কোনো কিছু আসে না। আর সবথেকে যেটা মেন ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ডিসেম্বরে নাকি ক্লার্কশিপের মেন এক্সাম। ঠিক আছে, এটা দেখো, এটা একদম সত্য ঘটনা, যেটা জানতে পারছি যে ডিসেম্বরে তোমাদের ক্লার্কশিপ ঘটনা, সেই দিকেই পিএসসি এগোচ্ছে। যেহেতু পিএসসি একটা কনস্টিটিউশনাল বডি, এরা নিজেরা যেটা বলে সেটা নিয়েই তারা এগোনোর চেষ্টা করে। জানি না কতদূর কী হবে, বা স্টিল নাও এইভাবেই কিন্তু হতে চলেছে, জানি না করম কি আপডেট। বাট হ্যাঁ, এই ডিসেম্বর ধরেই তোমরা আগাও। পরবর্তীকালে এই ডেটটা, যাদের এক্সাম ভালো হয়েছে তারা কিন্তু অবশ্যই মেন্সের প্রিপারেশান নাও। ঠিক আছে, তার কারণ মেন্সের প্রিপারেশান যদি না নাও, এবারে যে মিসলেনিয়াসের যে মেন্সের এক্সাম দিয়েছিল কিন্তু কিছুই করতে পারে না। যদি একটা আনকমন টপিক আসে, তুমি কিন্তু এখান থেকে কিছু করতে পারবে না যদি লেখার দক্ষতা না থাকে। তাই বারবার বলবো মেন্সের প্রিপারেশান নাও। ঠিক আছে, মাত্র তুমি 30 থেকে হাতে যদি রেজাল্ট দিতে 30 থেকে 35টা দিন কিন্তু তুমি হাতে সময় পাবে। ঠিক আছে, এবার ভ্যাকেন্সি কত থাকছে দেখো বন্ধুরা, ভ্যাকেন্সি কিন্তু কমছে না। ভ্যাকেন্সি তোমাদের 7.5 থেকে 8.8 এর মধ্যেই থাকছে, এটা কিন্তু তোমরা একদম নিশ্চিন্তে থেকো। এবার কাট অফ কত দেবে, এই কাট অফ রিগার্ডিং ভিডিও সবার প্রথম কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম। যদি ভ্যাকেন্সি তোমাদের 8K মোটামুটি থাকে, তাহলে এই কাট অফের বাইরে একটা কাট অফও যাবে না, তোমরা কিন্তু পরবর্তীকালে মিলিয়ে নিও। হ্যাঁ, তোমরা কিন্তু এখানে +-5টা অ্যাড করো, প্রতিবারে কিন্তু বলেছি। তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হও, তাহলে 52 +-5 যদি হয়, অবভিয়াসলি মেন্সের প্রিপারেশন নাও। তুমি যদি এসসি হয়, তাহলে 40 এ মার্কস যদি আসে, মেন্সের প্রিপারেশন নাও। এসটি হলে 30। ঠিক আছে, ওবিসি এ হলে 35 +-5, এই রেঞ্জটা ধরেই চলো। আর ওবিসি বি হলে 44 +-5। আর তুমি যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়, তুমি যদি 42 পাও, তাহলে অবশ্যই মেন্সের প্রস্তুতি শুরু করে দাও। কারণ এই রেঞ্জের মধ্যে যদি কারোর মার্কস আছে, তোমরা কিন্তু মেন্সের প্রিপারেশান একদম অবভিয়াসলি নো ডাউট শুরু করতে পারো। তো এটাই ছিল কাট অফের ভিডিও। বাকি সমস্ত কিছু আপডেট তোমরা আশা করি পেয়ে গেলে। বাকি আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। রেজাল্ট খুব শীঘ্রই আসছে, সেপ্টেম্বরের সেকেন্ড বা থার্ড উইক নাগাদ রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটাও কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে অক্টোবরে মাস্ট রেজাল্ট আসবে। উইজ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন। তোমরা ভালো করে প্রিপারেশান নাও, এবং নিজের প্রিপারেশান দক্ষ করতে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত দেখো। প্রতিনিয়ত ফ্রি অফ কস্ট, তোমাদের কোনো টাকা পয়সা লাগছে না।
ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়াল আমরা কিন্তু প্রোভাইড করে যাবো এরপর থেকে। ঠিক আছে, জয়েন হতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।